আমার তরফ থেকে। এটা শুধুমাত্র টাকার আপনার প্রয়োজন নাই বাবা, এটা আপনাকে সম্মান করলাম যে আপনি এটা দিয়ে চা নাস্তা খাবেন। আপনার বাপ মা চাইছে যেন আপনি যৌতুক না আনেন শ্বশুরবাড়ি থেকে। মাশাআল্লাহ, আপনার বাপ মা কি এখানে আছেন? চলে আসেন চাচাজি প্লিজ। এই বাবাজিকে আসার সুযোগ করে দাও যুবকরা, এই বাবাজিকে আসার সুযোগ করে দাও। এই যুবক এদিক চলে আসেন, চলে আসেন, বাবাজিকে আসার সুযোগ করে দেন। সবাই একটা তাকবীর দিব বাপ বেটার এই সততার কারণে। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই বাপ বেটার মতো সৎ মানুষ দিয়ে দেশটাকে পরিপূর্ণ করে দিন, বলুন আমিন। তাদেরকে আরো সৎ হওয়ার তৌফিক দান করুন। এমন কোন যুবক কি আছে যেই যুবক বিয়ে করেছেন, এই সরিষাবাড়ি বা আশেপাশের যুবক হতে হবে, দূরের লোক না, কারণ কাজ আছে। বিয়ে করেছেন কিন্তু শ্বশুরবাড়ি থেকে কোনো প্রকার যৌতুক নেন নাই। ওই সাদা হাতটা আগে উঠছে। হ্যাঁ হ্যাঁ, সাদা 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 হাত। এদিকেও দেখবো না। আলেম ওলামারা পুরস্কার নিয়েন না, আপনারা হুজুর মানুষ, আপনারা তো সমাজকে সুন্দর করবেন। ওই যে সাদা ভাই, সাদা, হ্যাঁ আপনি বসেন ভাই, আপনি বসেন। ওই ভাইটা, হ্যাঁ উনি আগে দাঁড়াইছিল। ভাই আপনার বাড়ি কোথায়? একটু সামনে কাছে আসেন, কাছে আসেন ভাই, ওনাকে একটু জায়গা করে দেন প্লিজ। আমরা প্রায় সময় ওয়াজ করি কিন্তু ওয়াজের ফলাফলটা আমরা বের করে আনি না। অনেক সময় অনেকে করে, আমার দ্বারা হয়ে ওঠে না। সেজন্য আমি চেষ্টা করি, শুধু পানি সেচলে হবে না, মাছও ধরা লাগবে কি লাগবে না। এই জন্য আজকে পানি সেচার আগে মাছ ধরে নিচ্ছি আমি। এগুলো মাছ ধরা বলে, মানে কাজ কালেকশন কি হচ্ছে মাহফিল থেকে। ভাই বলেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। কি গ্রাম? রোহা, পাশে গ্রাম। ঠিক আছে, তাহলে সাক্ষী পাবো। ঠিক আছে, আমি ওই জন্য বলছি এলাকার মানুষ হইতে হবে। বলেন দেখি, আপনি বিয়ে করছেন কবে? 17 সালে। আপনি কোনো যৌতুক নেন নাই? সামান্য একটু মোটরসাইকেল, খাট পালং, বিদেশে যাওয়ার টাকা, কিচ্ছু না? কি শ্বশুররা গরিব? তাহলে তারা কি সাধছে? এতে আপনার মা বাপ, আপনার আত্মীয় স্বজনরা নারাজ হয় নাই? আপনার বাপ মা চাইছে যেন আপনি যৌতুক না আনেন শ্বশুরবাড়ি থেকে। মাশাআল্লাহ, আপনার বাপ মা কি এখানে আছেন? আপনার কি নাম? গোলাম মোস্তফা লাবু। তার বাবাকে আজকে মাহফিলে আসছেন? আপনি একটু ঘুরা দেন তো, আপনার চেহারা দেখুক আপনার বাপ থাকলে। আমাদের যুবকের বাবা কি আসছেন? সেই মুরব্বীকে আমরা একটু দেখতে চাই। আছে? চলে আসেন চাচাজি প্লিজ। এই বাবাজিকে আসার সুযোগ করে দাও যুবকরা, এই বাবাজিকে আসার সুযোগ করে দাও। এই যুবক এদিক চলে আসেন, চলে আসেন, বাবাজিকে আসার সুযোগ করে দেন। সবাই একটা তাকবীর দিব বাপ বেটার এই সততার কারণে। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই বাপ বেটার মতো সৎ মানুষ দিয়ে দেশটাকে পরিপূর্ণ করে দিন, বলুন আমিন। তাদেরকে আরো সৎ হওয়ার তৌফিক দান করুন, তাদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দান করুন। বাবাজি চলে আসেন আপনি। আচ্ছা, আপনার সাথে আলাপ আছে আমার। আমরা ওয়াজ মাহফিলে আসছি, এখান থেকে কিছু শিখে যাব, কিছু নিয়ে যাব, ঠিক আছে না? আপনারা মাহফিল থেকে কিছু নিয়ে যাবেন না? মাহফিল থেকে কিছু নিয়ে যেতে আসছেন না? কি নিয়ে যাবেন? আমি আসার সময় দেখছি বিশাল বাজার বসছে, বুট বাদাম নেওয়া ছাড়া তো যাওয়া যাবে না। মাহফিল থেকে বুট বাদাম নিতে আসছেন, তাহলে তো বুট বাদাম নিয়ে চলে যেতে পারেন। কষ্ট করে এখানে বসার দরকার আছে? আর এত টাকা খরচ করে প্যান্ডেল করা হলো, এতগুলো মানুষ বসলেন, প্যান্ডেলে জায়গা নাই, দুই পাশে মানুষ ঘন হয়ে দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট হচ্ছে। তাহলে আপনারা এখান থেকে কিছু নিয়ে যেতে হবে না ইনশাআল্লাহ? আমরা এখান থেকে আমাদের দুশ্চরিত্র, খারাপ গুণগুলো ছেড়ে যাওয়ার প্রতিজ্ঞা করে আল্লাহর সাথে কথা বলে তারপরে যাবো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে কোনো ভালো জিনিস শিখলে সেটা জীবনের তরে আঁকড়ে ধরার প্রতিজ্ঞা করে আল্লাহর সাথে ওয়াদা করে তারপর যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যেহেতু এখানে আসছেন ওয়াজ মাহফিলে, নিশ্চয়ই আপনি সত্য অসত্য বলবেন না। আর অসত্য বললে আপনি ধরা খেয়ে যাবেন। বউয়ের সাথে গালাগালি করেন, বকাঝকা করেন। এ ভাই, বকাঝকা কেমনে না করেন? আমিও তোমার বউরে বকাঝকা করি। হালকা পাতলা বকাঝকা, শাসন, এটা তো স্বামী স্ত্রী হতেই পারে।
ও টুকটাক হয়। মুখ খারাপ করেন না, গায়ে হাত তোলেন। মানে সেটা কি স্বামী স্ত্রী সুলভ রসিকতা থেকে? আহামরি কিছু তো না। মানে এটার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়, উনি বাবার বাড়ি চলে যান, এরকম খারাপ কিছু হয়? কিন্তু সেটাও করবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। অতএব সেটার উপর আমল করবেন তো ইনশাআল্লাহ। আপনার ঘটনা আপনার স্ত্রী কিন্তু জেনে যাবে আজকের পরে। অতএব এলাকার মুরব্বীরা, বিশেষ করে চাচাজি, আপনি একটু খেয়াল রাখেন যুবকের দিকে। আপনি আমার চাচাজির সাথে এসে দেখা করবেন, ঠিক আছে? আপনি যদি আপনার প্রতিজ্ঞার উপরে টিকে থাকতে পারেন, আমার তরফ থেকে চাচাজির মাধ্যমে আপনার জন্য একটা বিশেষ পুরস্কার আসবে ঢাকা থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইকে কবুল করুন, বলুন আমিন। তাকে আবারও সৎ থাকার তৌফিক দান করুন। বাবাজি, আমার দিকে একটু তাকান। আপনার ছেলে বিয়েতে কোনো যৌতুক নেয় নাই? যৌতুক ছাড়া বিয়ে দেশে হয়, খুব কম হয়। তো আপনারা আর্থিক অবস্থা খুব ভালো, সেজন্য যৌতুক নেন নাই? এই জন্য না, আমি আমার প্রতিজ্ঞা আছে যে আমি নিজেও নিই নেই, তিনটা ছেলে একটা মেয়ে, যখন দেবো না দেবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমাদের চাচাজি বলছেন উনি নিজে যৌতুক নেন নাই, যৌতুক নেবেনও না, দিবেনও না, এবং ওনার ছেলেদেরকে কোনো ছেলে বিয়েতে তিনি যৌতুক দেন নাই। আল্লাহ তাআলা এরকম চাচার মতো চাচা দিয়ে আমাদের সমাজটাকে ভরে দেন, এবং এই যুবকের মতো যুবক, বরং তাকেও আরো ভালো আদর্শের উপরে প্রতিষ্ঠিত হওয়ার মতো যুবক দিয়ে আমাদের সমাজকে ভরে দেন। মাশাআল্লাহ। বাবাজি, আপনি একটু সামনে আসেন, আপনাকে আমি একটু পুরস্কৃত করব। আর ভাই কি করেন আপনি? আচ্ছা, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে এখন থেকে সুন্দর ব্যবহার করবেন এবং সুন্দর আচরণ করবেন। আগে থেকেও করেন আপনি, মাশাআল্লাহ। কিন্তু মনোমালিন্য হতে পারে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত তার কোন স্ত্রীর গায়ে তিনি কখনো হাত তোলেন নাই, এবং মুখ খারাপ করা তো জায়েজই নাই। হ্যাঁ, ধমক, বকাঝকা, শাসন, সেটা তো হতেই পারে শরিয়ার গণ্ডির মধ্যে থেকে, অবশ্যই সেটা হতে পারে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। চলে আসুন বাবাজি, আপনাকে দেওয়ার মতো পুরস্কার আমার কাছে নাই, এগুলো যুবক ছেলেদের বই। আপনি যদি মন কিছু না করেন, আমি আমার তরফ থেকে প্রধান অতিথির মাধ্যমে আপনাকে আমি থাক আপনি দেন, আপনার মাধ্যমে আমি আপনাকে আমাদের প্রধান অতিথির মাধ্যমে আমি 2000 টাকা পুরস্কার দিচ্ছি আমার তরফ থেকে। এটা শুধুমাত্র টাকার আপনার প্রয়োজন নাই বাবা, এটা আপনাকে সম্মান করলাম যে আপনি এটা দিয়ে চা নাস্তা খাবেন। একটু দিয়ে দেন প্লিজ। আচ্ছা, আপনি নিয়ে তারপর দিন, সমস্যা নেই। আচ্ছা, আপনি সব দিয়েন না। আচ্ছা, উনি এবং আমরা দুজন মিলে এটা আপনাকে হাদিয়া দিলাম, আপনি একটু চা খাবেন। হাদিয়া কিন্তু ফেরত দিতে হয় না, এটা কিন্তু হাদিয়া, আপনার কিন্তু অভাব নাই। আপনি এখান থেকে, হ্যাঁ, আপনি এক কাজ করেন, এই মাহফিলে আপনি কিছু আবার দিয়ে দিয়েন, সমস্যা নেই। আচ্ছা, আপনি রাখেন না, আপনি হাতে নিলে আমরা খুশি হব। মাশাআল্লাহ। আচ্ছা, শুধু সেটা নয়, আপনাকে আমার লেখা সকাল সন্ধ্যার একটা দোয়ার বই জিকির, এটা আমি আপনাকে উপহার দিলাম। নেন, একটু মুসাফা করি আপনার সাথে। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাকে কবুল করুন, আমরা দোয়া করলাম। আসেন যুবক, আসেন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম। যুবক ভাই, আপনি পড়াশোনা কোথায় কদ্দূর করছেন? আচ্ছা, মাশাআল্লাহ। আপনাকে আমি একটা বই দিচ্ছি। না, এই বই আপনাকে দেবো না, আমি আপনাকে আমার লেখা বই দিব। এটা একটা আপনার স্ত্রীর জন্য, একটা আপনার জন্য, দুইজনের জন্য দুইটা, ঠিক আছে? এবং এই বই নিয়মিত পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। সেই সাথে আপনাকেও আমি চাচা জানকে দিলাম, আপনাকে আমি 1000 টাকা হাদিয়া দিতে চাই। টাকার আপনাদের প্রয়োজন নাই, আমি জানি। যারা যৌতুক নেয় নাই তারা অর্থলোভী না, কি বলেন? আর যারা যৌতুক খায় তারা অর্থলোভী। যৌতুক নেওয়া হালাল না হারাম? ঘুরায় ফিরায় খাইলে অনেকে ডাইরেক্ট খায় না, বলে যে হাওলাত দেন, হাওলাত আছে না নাই? এদের মতো ছোট লোক আল্লাহর জমিনে আর হতে